কোটি টাকা দামের সাদা গাড়িতে কে এলেন হোম অব ক্রিকেটে জানিয়ে সাংবাদিকদের এত তৎপরতা। গাড়ির দরজা খুলে কালো প্যান্ট আর টি শার্ট পরে যিনি নেমে এলেন তাকে দেখে আর বুঝতে বাকি নেই সবার এত তৎপরতা কেন। খান সাহেব এসেছেন মিরপুরে। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ডাকা মিটিংয়ে এভাবেই একে একে হাজির হচ্ছিলেন সব ক্রিকেটাররা। সাদা গাড়ির পর এবার কালো গাড়ি। একটু আগেই তামিম সাদা গাড়ি থেকে নেমেছেন আর চাচা আকরাম খান এলেন কালো গাড়িতে। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ডাকা মিটিংয়ে অংশ নিয়ে বাংলাদেশ ক্রিকেটের জন্য কাজ করতে চাচা ভাইস্তার এই আগমন যেন সার্থক হয়। ক্রিকেট বোঝেন এমন মানুষরাই যেন আসেন ক্রিকেটে। মিনহাজুল আবেদিন নানু দীর্ঘ সময় ধরে বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছিলেন। সে দায়িত্ব এখন আর নেই, তবে ক্রিকেটের মানুষ, তাই ক্রিকেটের সাথেই থাকবেন। একটা দায়িত্ব নেই তো কি হয়েছে, থাকতে চাইলে যে কোনোভাবেই থাকা যায়। ক্রিকেট যাদের পেশা তারা ক্রিকেটটা ছাড়েন কি করে? রকিবুল হাসান ক্রিকেটের মানুষ, মাঝে মাঝে বেফাস মন্তব্য করলেও কিছুদিন আগে এক মন্তব্য নেটিজেনদের মনে ধরেছে। ক্রিকেটের খারাপ সময় ক্রিকেটারদের পাশে নয়, দাঁড়িয়েছেন ভক্তদের পাশে। মন্তব্য করেছেন খেলার উপর ভিত্তি করে দেয়া হোক বেতন বোনাস। তবে আজ তিনি হোম অব ক্রিকেটে হাজির হয়েছেন কোয়াবের ডাকা মিটিংয়ে। কোয়াবের ডাকা মিটিংয়ে অংশ নিতে মিরপুরে হাজির মোহাম্মদ মিঠু। নিজের সাদা গাড়ি থেকে নেমেই দেখেন তাইজুলও এসেছেন মাত্র। এরপর তাইজুলের জন্য একটু অপেক্ষা করে দুজন কথা বলতে বলতে একসাথে ঢুকলেন মিরপুরের একাডেমি ভবনের ভেতর। আজ ক্রিকেটের কল্যাণে কাজ করা ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভা বসেছে এখানে। হোম অব ক্রিকেটের বারান্দায় অটোরিকশা থেকে নেমে বিসিবির বাসে উঠলেন জাকির হাসান। গাড়িতে বসে থেকে রিকশা ভাড়া দিতে গিয়ে ভেতর থেকে ইশারা দিয়ে ভাঙতি টাকা রেখে দিতেই বললেন সে রিকশাওয়ালা ভাইকে। হোম অব ক্রিকেটের এই বারান্দায় টাকার অভাব নেই, তবে সে টাকা বিলিয়ে দেওয়ার মানুষেরও অভাব নেই। ক্রিকেটাররা সবসময় সবার বিপদে সবার আগেই এগিয়ে আসেন। তামিম, সাকিব, মুশফিক, মাশরাফি থেকে শুরু করে জাকির হাসান সবাই এভাবেই দাঁড়ান সাধারণ মানুষের পাশে। রেজাউর রাজাও এসেছেন মিরপুরে। কাঁধে ব্যাগ নিয়ে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন, ঠিক পেছন থেকে বড় একটা লাগেজ টেনে নিয়ে এলেন অন্যজন। রেজাউর রাজার এখনো পর্যন্ত জাতীয় দলে অভিষেক না হলেও আছেন নির্বাচকদের গুটগুট।